আমি আমার আব্বারে দেখছি। আজকেও আমি এইখানে বসে এই কথাটা বলছি, ওই এই ঘরে খাইতে বসা আমি বলছি যে হায়, আমি একটু খানার জন্য, ভালো একটু তরকারির জন্য আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম। সেই আমি আজ মালিকের দয়ায়, মানুষের এই পরিমাণ মেহমানদারি যে যার কারণে মাঝে মধ্যে মানুষ কষ্ট পায়, খাইতেও পারি না। আমার আব্বারে আমি দেখছি একটা গেঞ্জি আমার আব্বার ঘামের থেকে ভিজা, আব্বার গেঞ্জিটা ভিজা যাইতো, আব্বা এটা ধুইতে দিলে ঘামের গন্ধের কারণে আমি বলতাম যে আমি পারতাম না, আমি ধুইতাম। এরকম ওই দিনও মারে বলছি যে মা, আজ যখন মালিক অনেক সম্পদ দিছে, আজ আর বাবা নাই, বাবার এই সুখের সময় কিচ্ছু খাওয়াইতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আজ মালিক অনেক দিছে কিন্তু বাপ নাই। সেদিন আমার মাদ্রাসায় প্রায় 2 লক্ষ টাকা করে খরচ করে আমি বিশাল বড় মেহমানদারি করছিলাম। আমার চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা, আমার মার মামা সবাই দাওয়াত দিছি, আমি গাড়ি দিয়ে আনছি আমি আমার মাদ্রাসায়। এই তখন আমি দোয়ার মধ্যে বলছিলাম যে আজ আপনারা সবাই আসলেন, কিন্তু আজ আমি আমার বাবা নাই। তাহলে আমার ভাই, এক জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া আমার আব্বারে দেখছি আমি। আমার আব্বা এটা কইতো, ফুত আমি প্রয়োজনে আরো কষ্ট করুম, কিন্তু আমার সন্তানরা দুনিয়ার কোনো ফিকির লাগবে না। বাবারে একটা কথা ছিল যে আমি চাই আমার 5টা ছেলে আলেম হবে, যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে। কাজে এদুর যদি পাই আমার আর কিছু লাগবে না। তাইলে আমার বাপ, আমার ফিকির তো এটা থাকা চাই। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখিরাত বরবাদ করো না। এরপর আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করলাম, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব। এই সোফা যদি 30,000 টাকা দিয়ে বানায়া থাকো, এই সোফা আখিরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না। আর আমার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ কোটি গুণ নেকি তোমারে ফিরিয়ে দেব। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমার কাছে বিনিময়, আমাকে ভুলো না। বিবিকে রাজি করতে গিয়ে, ছেলেকে রাজি করতে গিয়ে, মেয়েকে রাজি করতে গিয়ে, সম্পদ জমাইতে গিয়ে বড় শিল্পপতি হবা, বড় কুটিপতি হবা, বড় পুঁজিপতি হবা, বিশাল গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক হবা, আর বিনিময়ে আমি আল্লাহরে হারায় যাবা, আমার রসুলকে হারায় ফেলবা, আখিরাত ভুলে যাবা, জাহান্নাম ভুলে যাবা, জান্নাত ভুলে যাবা। আল্লাহ বলে বান্দা না, এমনটা করো না, এমনটা করো না। ওই সম্পদ জমাইও না যে সম্পদ আল্লাহ ভুলায় দেয়। ওই বিবি বাচ্চা পাইলো না যারা আখিরাত ভুলায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আজকের এই মাজমা কবুল করেন। যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দেন, কিন্তু আমার বাজান, আমি আপনাদের আখিরাত চাই, আমারও আপনাদেরও। মুরব্বীরা আপনারাও রাগ করেন না, আপনাদেরকেও শক্ত কথা বলছি, কিন্তু বলার উদ্দেশ্য হলো আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আপনারা অনুরোধ, কেউ বিড়ি সিগারেট খাবেন না। কেন জানি আমার এই কথাটা আজকে বহুদিন, ইদানিং এইবার বারবার এটা মনে হয় যে এই লোক নিয়মিত বিড়ি খায়। আমার কাছে মনে হয় ওই মুরব্বী যেন আল্লাহর কাছে, ফেরেশতার কাছে এটা বলে যে আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমি বিড়ি ছাড়া, আগুন ছাড়া থাকতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আগুন ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, সকাল কাটে না, বিকাল কাটে না। আল্লাহ তুমি তো দেখলা
আগুন ছাড়া আমি থাকতে পারি না, অতএব আমারে কবরে আগুনেই রাখো, আমারে হাসরে জাহান্নামের আগুনে রাখো। আর নাই তো কি, আর কি কারণ হতে পারে কোন? এজন্য বাপ, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার বাবা হন, আমি আপনার ছেলে, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি চাই আমি ভাতিজা, আমার চাচা যেন জান্নাতি হয়। তোমরা যারা যুবক ভাই, আমি যদি তোমাদের ভাই হই, আমি চাই তুমি ভাই, দুই ভাই মিলে একসাথে যেন হই জান্নাতি। বলো না ইনশাআল্লাহ? দোস্ত, কত ছেলে আমগরে ভালোবাসো, আমরা জানি তো বাজান, কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আমগরে। এই মহব্বতের তাকাজায় হয় তুমি আমার মতো হও, নাহলে আমারে তোমার মতো বানাও। একটা করো, এক সাইডে হও। হয় তোমার কাছে আমারে নাও, নাহলে আমার কাছে তুমি আসো। একটা তো করো ভাইয়া। তুমি তোমার মতো, আমি আমার মতো, এ জিন্দিগি কেমনে চলবে? তুমি ফয়সালা দাও, তুমি ফয়সালা দাও। আল্লাহ তাআলা আমাদের সবগুলো যুবককে কবুল করেন, আমিন। এই জন্য পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়াইবার দিছে। ছাগল আগে চড়াই এলেছে, কারণ ছাগল চড়াইতে পারলে যেই ধৈর্য লাগে, এটা যখন হয় তো উম্মত চড়াইতে সুবিধা হয়, ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়া এক বেটারে হোতাই এলেছে, বেটা মরেই গেছে। কেমন রাগ ছিল ওনার! আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়ে 10 বছর ছাগল চড়াইছে। মুসা আলাইহিস সালাম ওই মাদায়েন নগরীতে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়াইছে 10 বছর এক টানা। এরপরে নবুয়ত দিছে, এরপরে নবুয়ত। মানে আল্লাহ তাআলা বুঝাইছে, মুসা তোমারে যেই জাতি দেওয়া হবে, এরার মতো শক্ত বেজাইল্লা আর হবে না, এরা বড় ঝামেলাওয়ালা, তোমার মাথা যদি ঠান্ডা না রাখো তুমি পারতা না। এই জন্য আল্লাহ তাআলা ছাগল চড়ায়। যাই হোক, তো বলার উদ্দেশ্য হলো কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, তার কলিজাকে আল্লাহ তাআলা এভাবে সংকীর্ণ করে দেয়, এবার যেন কেউ তাকে জোর করে আসমানে উপরের দিকে টানে। অর্থাৎ তাকে যেন জোর করে টানতেছে, সে আসতে চায় না। কারণ তার কলিজার ভিতরে তো কি নাই? জায়গা নাই। তার সিনার ভিতরে তো কি নাই? জায়গা না, এটা তো সংকীর্ণ হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইয়ারআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। এভাবেই আল্লাহ তাআলা বেঈমানদেরকে তাদের অন্তর কালিমা দিয়ে, তাদের অন্তর নাফরমানি দিয়ে ঢেকে দেন। একটা সময় সেই অন্তর থেকে আর ঈমানের নূর আসে না, আর মৃত্যু পর্যন্ত হেদায়েত পায় না। নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, স্বাভাবিক তরজমা একটু কঠিন, আমরা সংক্ষেপে আপনাদের কাছে মূল কথাটা বললে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। মূল যে কথাটা এই আয়াতের দ্বারা আমাদের বলার উদ্দেশ্য হলো মূল। আপনারা আগে যে বিষয়টা বুঝতে হবে, তাইলে এটার সাথে মিলাইলে বুঝবেন ইনশাআল্লাহ। এই আমরা যারা মুসলমান এখানে আছি বসা, আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহর নিকটে আমাদেরকে যেই জিনিসটা চাইতে হয়, আল্লাহ চাওয়ায় আমাদেরকে দিয়ে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আমাদের জবান দিয়া বলায় যে আল্লাহর কাছে যদি তোমরা কিছু চাইতে হয়, কত কিছুই তো তোমরা চাও, কত দরকার তোমাদের আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার কি? সেটা হচ্ছে হেদায়েত। সেটা হচ্ছে কি? হেদায়েত। এজন্য রব্বুল আলামিন এক মুমিনকে দিয়ে, এক মুসলিমকে দিয়ে সবচেয়ে বেশি চাওয়ায় এই হেদায়েতের দোয়াটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার চাইতে বেশি দোয়া আর কিছু বান্দা চায় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা এতবার পড়ে না।
রব্বানা যালামনা আনফুসানা এটা এতবার পড়ে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এতবার পড়ে না। রব্বি জিদনি ইলমা এটা এতবার পড়ে না। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফজরের নামাজও পড়ায়, জোহরেও পড়ায়, আসরেও, মাগরিবেও, এশাও। 4 রাকাত ফরজের মধ্যে, 2 রাকাত সুন্নতের মধ্যে, 4 রাকাত সুন্নতের মধ্যে 2 রাকাত নফল পড়িলেও, মাগরিবের পরে আওয়াবিন পড়িলেও, ফজরের পরে ইশরাক পড়িলেও, চাশতের নামাজ পড়িলেও, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িলেও, যেইটাই পড়ো 1 রাকাত হোক আরে 2 রাকাত নামাজ হোক আর 4 রাকাত নামাজ হোক আর 3 রাকাত নামাজ হোক, প্রত্যেক রাকাতে বারবার ফরজেও, ওয়াজিবেও, সুন্নতেও, নফল নামাজেও হরদম আল্লাহ তাআলা বলাইতেছে, বারবার বলাইতেছে, বারবার বলো, বারবার বলো, বারবার বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা চাইতে বেশিবার কি বলায় আমারে দিয়া কোন আছে কি আর এটা ছাড়া বেশি? তাই কি বোঝা গেল? এই আসমানের নিচে জমিনের উপরে এক মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো হেদায়েত। সবচেয়ে বেশি জরুরি হলো হেদায়েত। এখন হেদায়েতের ক্ষেত্রে আগে একটা কথা পরিষ্কার করে নেই, হেদায়েতের ক্ষেত্রে যারা বেঈমান তাদের জন্য সবচেয়ে বড় হেদায়েত হলো ঈমান। কথা বুঝেন না? তাদের জন্য সবচেয়ে বড় হেদায়েত কি? ঈমান। কিন্তু যারা ঈমানওয়ালা তাদের আবার হেদায়েত কি? কথা বুঝছেন না আপনি? যারা ঈমানওয়ালা, যারা নিজেকে মুমিন পরিচয় দিচ্ছে, তাদের আবার হেদায়েত কি? বুঝা গেল? তাদেরকে দিয়েই তো এটা পড়ায়। কথা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হিন্দুরা নি পড়ে না বৌদ্ধরা পড়ে না কে পড়ে? মুমিনরা পড়ে, আমরা পড়ি। তাহলে বুঝা গেল ঈমান তো আমার প্রথম, কিন্তু এটার পরেও আমার হেদায়েত দরকার আছে। ঠিক কি না বলেন না? এজন্য আমাকে দিয়ে বারবার পড়াচ্ছে, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এই সেটা কি? সেটা কি? হেদায়েতটা কি মুমিনের দরকার? মুমিনের হেদায়েত মানে হলো ঈসাল ইলাল মাতলুব অথবা ইরাআতুত তরিক। মুমিনের গন্তব্য যেই জান্নাত, সেই জান্নাতে পৌঁছে যাওয়া অথবা জান্নাতের পথ পেয়ে যাওয়া, এটাই হলো মুমিনের হেদায়েত। এটাই হলো মুমিনের কি বলেন? এক মুমিন জান্নাত পৌঁছে যাওয়া, এক মুমিন জান্নাতের রাস্তায় চলতে পারা, জান্নাতের রাস্তা তার জিন্দেগির মধ্যে পেয়ে যাওয়া, এটাই হলো মুমিনের জন্য হেদায়েত। আর বেঈমানের জন্য হেদায়েত হলো ঈমান। কারণ ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বাকিটি তোমার জন্য পরে, আগে তোমার জরুরি কি? ঈমান। তাহলে আমি আগে এই জন্য কথা বলে নিছি, আমরা যারা এখানে বসছি আমরা তো নিজেদেরকে মুমিন পরিচয় দেই, ঠিক কিনা বলেন না? এই জন্য আমগো কথাটা আমরা বলতেছি আগে, ওদের জন্য বলছি পরে, সময় থাকলে পরে। তাহলে আমাদেরও কি দরকার বলেন না? হেদায়েত দরকার। যেহেতু আমাদেরকে দিয়েই এই দোয়াটা আল্লাহ তাআলা বলাইতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই আয়াতে আল্লাহ তাআলা সেই হেদায়েতের ব্যাখ্যা দিচ্ছে। তুমি তো হেদায়েতই চাইলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আপনি কি চাচ্ছেন বলেন না? কথা কন না? আপনি কি চাচ্ছিলেন? হেদায়েত চাচ্ছেন। কার কাছে চাচ্ছেন? তো এইখানে আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা দিল যে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, ওই যে যারা যারা হেদায়েত চায়, তো সবে যে চায় আল্লাহ তো তারে দেয় না, আল্লাহ যারে চায় তারে হেদায়েত দেয়। কথা বুঝছেন কিনা আপনার? হেদায়েত দেয় কে? মূলত আর তিনি যাকে চায় তাকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার পরও, নবীজির দাওয়াত পাওয়ার পরও সবাই হেদায়েত পায় নাই। কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাচা আবু তালেব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন থেকে নবীজির বয়স যখন 50 বছর, তখন তিনি ইন্তেকাল করছে আবু তালেব। এই 38 বছর একটানা আল্লাহর রসুলের পাহারাদারি করছে, অভিভাবকের দায়িত্ব আদায় করছে আবু তালেব 38 বছর।
আর ঈমান অবস্থায় পাইছে নবীকে 10 বছর, 40 থেকে 50, 10টি বছর লাগাতার ঈমানের দাওয়াত দেওয়ার পরও, হেদায়েতের দাওয়াত দেওয়ার পরও আল্লাহ রসুল আবু তালেবকে কালেমা পড়াইতে পারে নাই। কেন? এটা রসুলের কোনো ব্যর্থতা নয়, এটা নবীজির কোনো দুর্বলতা নয়, এটা নবীজির কোনো সমস্যা নয়, নবীজির কোনো বিষয় নয়। তার জিম্মাদারি দাওয়াত দেওয়া, আর ফয়সালা দেয় কে? অথচ চেহারা দেখেও অনেকে কালেমা পড়ছে, আল্লাহ রসুলের চেহারা দেখেই অনেকে কি পড়ছে? মদিনার সবচেয়ে বড় সর্দার ছিল ইহুদিদের আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত। উনি আল্লাহ রসুলকে আইসা দেখছে, আর আগের থেকে ইহুদিদের কিতাব থেকে কিছু প্রস্তুতি নিয়ে আসছে যে মুহাম্মদকে ঠেকায় দিবে কিছু প্রশ্ন কইরা। তা আইসা বসবার পরে হাদিসের কিতাবে আছে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইহুদি সর্দার, ইহুদি পাদ্রী, সবচেয়ে বড় পণ্ডিত, সে আইসা বলে ফানাজারতু ইলাইহি, আমি এসে মুহাম্মদের দিকে তাকালাম। ফানাজারতু, আমি তাকালাম তার দিকে, ওয়াতাআম্মালতু, একটু শুধু ভাবলাম চেহারাটার উপরে। ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, আমি বুঝে ফেললাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ফাআসলামতু ওয়া কুলতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইন্টারভিউ নাই, ওই যেগুলোর প্রস্তুতি নিয়ে আসছি এগুলো সব বাতিল। আমি শুধু ওই চেহারা দেখেই বুঝে ফেলছি, এবং সেই চেহারাই আমাকে বলে দিছে এটা কি মিথ্যাবাদীর চেহারা নয়, এজন্যই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এটাও কার ফয়সালা? কথা বলেন, এটাও কার ফয়সালা? তাহলে একজন চেহারা দেখেই কালেমা পড়ে ফেলবে, আরেকজন 38 বছর ধরে ভাতিজারে চেনে, 10 বছর কালেমার দাওয়াত পাওয়ার পরও কি পায় নাই? ঈমান পায় নাই। কার ইচ্ছা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হেদায়েত তো তোমরা মুমিন সবাই চাচ্ছ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছো সবাই, কিন্তু আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তার হেদায়েতের বুঝ পাইছে কিনা, সে আসলে হেদায়েত পেল কিনা, এটা বুঝার উপায় কি? আল্লাহ তাআলা যার অন্তর ইসলামের জন্য খুলে দেয়, যার সিনার মধ্যে ইসলামটাকে বসায়া দেয়, যার কলিজার ভিতরে পুরা দ্বীন ও ঈমান ইসলাম আল্লাহ তাআলা স্পষ্ট আলোকিত করে দেয়, আল্লাহ তাআলা বলেন তারে দেখলেই তুমি বুঝবা আল্লাহ তারে হেদায়েত। আমার বলার উদ্দেশ্য হলো এবারে কথাটাকে একদম সহজ বাংলায় বলি, তাইলে আপনারা একদম বুঝবেন যে মানুষটা নিজেকে মুমিন পরিচয় দেয় আর হেদায়েত চায়, যদি দেখেন তার পুরা জিন্দেগিটা ইসলামের উপরে চলে, যদি দেখেন তার পুরা জিন্দেগিটা নামাজ রোজা আর বন্দিগির উপরে চলে, সে হালাল বিহীন হারাম খায় না, সে সুন্নত বিহীন কোনো আমল করেই না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাকে আলাদা করে কেউ চিল্লাইতে হয় না, তার জিন্দেগিটাই সে নামাজের সাথে মিলাই নিছে, তার জিন্দেগিটাই সে ওযুর সাথে মিলাই নিছে, তার জিন্দেগিটাই সে সুন্নতের সাথে মিলাই নিছে। সে টয়লেটে ঢুকলেই বাম পাও দিয়া ঢোকে, টয়লেট থেকে বের হলেই ডান পাও দিয়া বের হয়, মসজিদে ঢুকতেই সে ডান পাও দিয়া ঢোকে, মসজিদ থেকে বের হতেই সে বাম পাও দিয়া বের হয়। তার জিন্দেগি, সে সুদের টাকা হাতেই নেয় না, ঘুষের টাকা সে ধরেই না, হারামের টাকা সে নেই না, তার জিন্দেগিটাই ইসলাম, তার ভিতরটার থেকে ইসলাম স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়, স্বাভাবিকভাবে আমলটা বের হয়। আল্লাহ তাআলা বলেন তার ব্যাপারে তুমি বুঝে নাও, আমি আল্লাহ তাকে হেদায়েত দান। কথা বুঝছেন? এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার শায়েখ মানে ওনার পীর ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন ওনার পীরের কাছে জানাইছেন, হযরত
মেরি শরীয়ত তবিয়ত বন গই, আমার শরীয়তের উপরে আমল করা এটা আমার তবিয়ত, আমার স্বাভাবিক প্রবৃত্তি হয়ে গেছে। আমি দিন ঈমান শরীয়ত মতে চলাটা আমার জন্য একদম স্বাভাবিক হয়ে গেছে, আমার জিন্দেগির সাথে মিশে গেছে। হযরত বলছেন এটাই তোমার ঈমানের আসল নূর। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিলেন, আমি যার অন্তরে ইসলাম বসাইয়ে দেই, আমি যার জিন্দেগিতে ইসলাম মিশিয়ে দেই, আমি তার জীবন ইসলামের উপরে পরিচালনা করি, যার সহজভাবে ইসলামের উপরে যার জিন্দেগি চলে, বুঝতে পারো তাকেই আল্লাহ তাআলা কি দান করছে? হেদায়েত দান করছে। তাইলে এখন আপনি বলেন, যে লোকটা নামাজ পড়ে না, সে তো নিজেকে ঈমানের পরিচয় দিচ্ছে, সে কি সত্যিকার অর্থে হেদায়েত পেয়েছে? আমার কথাটা বুঝছেন? যে লোকটা হালাল খায় না, হারামের উপরেই জিন্দেগি চালাইতেছে, এই লোকটা ঈমানের পরিচয় তো দিচ্ছে, আসলে কি সে হেদায়েত পেয়েছে? হ্যাঁ। এজন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় 24 নম্বর পারায় এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা কথা আছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ বলেন, আমি যার অন্তর ইসলামের জন্য খুলে দেই, সেটা কেমনে খুলে দেই? অন্তর আলগা করি, বিষয়টা এটা না। আমি আমার পক্ষ থেকে তার অন্তরের মধ্যে একটা নূর ঢেলে দেই, একটা নূর। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, কোরআনে আছে তোমরা যদি তাকওয়া অর্জন করো, তোমরা যদি আল্লাহর হুকুম মেনে নেওয়ার সিদ্ধান্ত নাও, তোমরা যদি গুনাহ ছাড়ার অভ্যাস করে নাও, নেক আমলের অভ্যস্ততা করে নাও, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মতো একটা শক্তি, একটা নূর আমি দান করে দেব, আমি দান করব। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমার বলার উদ্দেশ্য এই কথাটাই আজকে আপনাদের কাছে, শুধু এই ছোট্ট কথাটাই পেশ করা আজকে মাকসাদ আমার। আমার ভাই, আমার বাবারা, আমাদের জিন্দেগিতে আল্লাহ তাআলা যার অন্তরে নূর ঢেলে দেয়, সেই নূর যে প্রাপ্ত হয়, সেই ইসলামের উপরে চলাটা তার জন্য সহজ হয়ে যায়, ইসলাম তার জন্য স্বাভাবিক হয়ে যায়, ইসলাম তার জিন্দেগির জন্য মিশে যায়। আপনারাই শুধু বলেন, নাস্তা খাওয়া একটা মানুষের স্বাভাবিক জীবনের অংশ, দুপুরের